বিজেপি সরকারের অন্যতম যদি আপাততপক্ষে হিট স্কিম বলা যায় সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার স্কিম। কিন্তু এই অন্নপূর্ণা যোজনা নিয়ে শুরু থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছিল। প্রথম সমস্যা তৈরি হয়েছে 12 পাতার ফর্ম নিয়ে, তবুও সেটা আস্তে আস্তে মিটমাট হয়ে গেছে, সবাই 12 পাতার ফর্ম ফিল আপ করেছেন, জমা দিয়েছেন। কিন্তু তারপরে সমস্যা হয়ে গেছে যে বিভিন্ন ক্রাইটেরিয়া নিয়ে, অর্থাৎ কারা এক্স্যাক্টলি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, এটা নিয়ে কিন্তু একটা বড়সড় সমস্যা তৈরি হয়েছে। তার কারণ, হিসাব মতন অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যারা ধরুন সরকারের তথাকথিত যোগ্যের মধ্যে পড়ে না, এবং অনেকে রয়েছে যোগ্য থাকা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। অর্থাৎ স্বাভাবিকভাবে তারা ক্ষুব্ধ রয়েছে এবং তারা টেনশনে রয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রত্যেকটি মা বোনেদের জন্য, অর্থাৎ যারা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ভরেছে তাদের জন্য একটা দুর্দান্ত সুখবর দিয়েছেন। এবং এই সুখবর শুনলে পরে বাংলার মা বোনেরা সত্যিই একটু হলেও আনন্দিত হবেন এবং তাদের টেনশনটা একটু হলেও কমবে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছায় এবং সবাই যেন টেনশন মুক্ত থাকতে পারে। দেখুন, বলা হয়েছে যে সম্প্রতি পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী সমস্ত আবেদনকারীদের আশ্বাস দিয়ে বলেছেন যে আগের সরকার 500 টাকা, অর্থাৎ যখন লক্ষ্মীর ভাণ্ডার তৈরি জাস্ট সূচনা হয়েছিল, যে সময়তে 500 টাকা করে দেওয়া হতো, তো সেই 500 টাকা দিতে 9 মাস সময় নিয়েছিল। আমরা মাত্র 62 দিনের সরকার, এর মধ্যে প্রত্যেক বিধানসভা এলাকায় প্রায় 40,000 মহিলার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে পেরেছে। যারা এখনও পাননি তারা পর্যায়ক্রমে পাবেন। অর্থাৎ দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে এটা ঠিক যে এত বড় বেনিফিশিয়ারি, মানে এত ভাস্ট একটা বেনিফিশিয়ারি লিস্টটাকে অ্যাড করা, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো, এটা কিন্তু সত্যি একটা টাইম টেকিং ব্যাপার। তার কারণ, আগের পূর্ববর্তী সরকার, তৃণমূল সরকার যখন ছিল, তখন লক্ষ্মীর ভাণ্ডার যখন সূচনা হয়েছিল সেই সময়তে টাকা ক্রেডিট হতে 9 মাস সময় লাগিয়ে দিয়েছিল। কিন্তু এই সরকার 62 দিনের মধ্যে প্রায় 1,10,00,000 বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে অলরেডি তারা টাকা ক্রেডিট করে দিয়েছে, ঠিক আছে? এবং যাদের টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি তাদের টাকা আগামী কয়েকদিনের মধ্যে ক্রেডিট হয়ে যাবে, এমনটা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে আমাকে মাত্র 2 মাস সময় দিন, এই 2 মাসের মধ্যে যত ওয়েলফেয়ার স্কিমগুলো রয়েছে প্রত্যেকটি ওয়েলফেয়ার স্কিমের বেনিফিট আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মাত্র 2 মাসের সময় চেয়েছেন। তার কারণ, আমরা প্রথমে যেটা ভেবেছিলাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন করে কোনো তারা বেনিফিশিয়ারি লিস্ট তারা করবে না, তারা লক্ষ্মীর ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেটার থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবে। যদি এটা করতো তাহলে পরে এত কিছু করতেই হতো না, এতদিনে সবাই টাকা পেয়ে যেতেন। কিন্তু এমনটা কিন্তু হচ্ছে না। এবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে বেনিফিশিয়ারি লিস্ট তৈরি হচ্ছে। আপনারা সবাই জানেন সরকারের তরফ থেকে আগে বলা কি হয়েছিল যে যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না, তারা লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা পেতেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়ে যাবেন। কিন্তু এটা কিন্তু হয়নি। তার কারণ, অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্টটাকে নতুন করে বানানো হচ্ছে, অর্থাৎ নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট বানানো হচ্ছে এবং এক্ষেত্রেই সময় লেগে যাচ্ছে। যদি লক্ষ্মীর ভাণ্ডার থেকে কপি পেস্ট করা যেত তাহলে কিন্তু এতটা সময় লাগতো না। তো সেক্ষেত্রে দেখুন, ভেরিফিকেশন, অনেকে ভাবছেন যে ভেরিফিকেশন শেষ হয়ে গেল, আমাদের কাছে এখনও কেউ ভেরিফিকেশন করতে আসলো না, এবার আমাদের কি হবে? দেখুন, ভেরিফিকেশন করতে আসবে হচ্ছে 30/8/2026 পর্যন্ত, এমনটা মুখ্যমন্ত্রী বলেছেন। দেখুন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার আওতায় আবেদন যাচাইয়ের প্রক্রিয়া এখনও চলছে। আগামী 30শে অগাস্ট পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে। যাচাইয়ের শেষে যোগ্য প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক কোনো পরিচয় নয়, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে উপভোক্তাদের। অর্থাৎ কেউ যদি ভেবে থাকে যে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে অথবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কারোর টাকা ঢুকবে না, তো তেমনটা কিন্তু নয়। সবাই টাকা পাবে, শুধুমাত্র যদি তিনি যোগ্যতার মাপকাঠিগুলো পূরণ করেন তাহলেই তিনি পাবেন।
দেখুন, এখন এক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি বলতে কি কি বোঝানো হয়েছে, এক্ষেত্রে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, কেউ যদি সরকারি চাকরি করে থাকে, কেউ যদি পেনশনার্স হয়ে থাকে এবং কেউ যদি জিএসটি রিটার্ন ফাইল করে থাকে, এই 4 ধরনের যারা রয়েছে, এই 4 ধরনের মহিলারাই একমাত্র পাবেন না, বাদবাকি সবাই পেয়ে যাবেন। কারণ তারপরে যে যোগ্যতাগুলোর কথা অ্যাড করা হয়েছে, যেমন কারোর স্ত্রী বা ধরুন এই সমস্ত কিছু, বা পেনশনার্স পায় স্বামী বলে ওয়াইফ পাবে না, তো সেই সমস্ত কারণগুলো কিন্তু পরে অ্যাড করা হয়েছে। তো খুব সম্ভবত সেগুলোকে ধরা হবে না, আগে যেই কারণগুলো দেওয়া ছিল সেটার উপরে বেস করেই কিন্তু টাকা দেওয়া হবে। এবং সেক্ষেত্রে যদি এটা হয় তাহলে কিন্তু অনেকেই কিন্তু টাকা পেতে চলেছে। দেখুন, বলা হয়েছে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্ত সমস্যা মেটাতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। যাদের ক্ষেত্রে আবেদনপত্র স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি ছিল, তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন করা হচ্ছে বলে খবর। ভেরিফিকেশনের ক্ষেত্রে আবেদনকারীর আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর সহ আবেদনপত্রে ব্যবহৃত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। সমস্ত দিক বিবেচনা করে যোগ্য একমাত্র যারা উপভোক্তা রয়েছেন, তা সেই যোগ্য উপভোক্তা বাছাইয়ের কাজ করা হচ্ছে এবং গোটা প্রক্রিয়া শেষ হলে পরে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং অগাস্ট মাসের 30 তারিখের মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন, আপনাদের সবার নাম উঠে যাবে লিস্টে, এবং তারপরে কিন্তু আপনাদের কারোর খুব একটা সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।